الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت الشهادة شكرا بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে এসে জুমার মসজিদে বসে কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মহামানব
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মানব জাতিকে দুইটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? আল্লাহ তাআলা মানব জাতিকে দুইটি ভাগে ভাগ করেছেন। এই দুইটি ভাগের উপর মানুষের জীবন রচিত হয়। এক হলো নিয়ামত, দ্বিতীয় হলো মুসিবত। দুইটি জিনিস কি ভাই? এক হলো নিয়ামত, দ্বিতীয় নাম্বার মুসিবত। এই দুটির বাহিরে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে দুটির মধ্যে নাই। সকলে এই দুটির মধ্যে, এই দুটি নিয়েই জীবন যাপিত হয়। এই দুটির উপর দিয়েই জীবন যাপিত হয়। এই দুটির বাহিরে কেউ নাই। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে শুধু সুখেই রয়েছে, যার উপর শুধু নিয়ামতই নিয়ামত, যার শুধু শান্তিই শান্তি। আবার এমন একটা মানুষও দেখা যাবে না যে শুধু বিপদেই রয়েছে, যার উপর কোনো দিন শান্তি আসে না, শান্তির মুখ দেখে নেয়, এরকম দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না। আম্বিয়া কেরমও না। দুনিয়ার রীতি এটাই, যেমন দুঃখের পরে কান্না আসে, দিনের পরে রাত আসে, সুখের পরে দুঃখ আসে, এটাই দুনিয়ার নীতি, যে দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, সুখের পরে দুঃখ আসবে, কান্নার পরে হাসি আসবে, এটাই দুনিয়ার নীতি। তা আম্বিয়া আলাইহিস সালাম তারাও এই নীতির বাইরে ছিলেন না। তারাও কি মানুষ না ভাই? তারাও আমাদের মতোই মানুষ। তারাও এই রীতির বাইরে নাই। আর একমাত্র চির সুখের জায়গা, শুধু শান্তি আর শান্তি, সেটা একটাই, জান্নাত। কি ভাই? সেটা জান্নাত। দুনিয়াতে কেউ সুখী নয়, আবার কেউ দুঃখীও নয়। পরিপূর্ণ সুখ কেউ যদি পেতে চায় তাহলে তাকে জান্নাতে যেতে হবে। জান্নাতে শুধু সুখই সুখ, সেখানে দুঃখের লেশ মাত্রও নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুমিনদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে রয়েছে এমন পানি, ফিহা আনহার মিন মাইন গায়রি আসিন, যে পানি একবার পান করলে দ্বিতীয়বার কারো তৃষ্ণা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আরো বলতেছেন, ওয়া ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নদী রয়েছে, যেখানে এমন দুধের নহর রয়েছে, যেই দুধ যার কখনো বিষাদ হবে না। বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে থাকবে, মানুষ পান করবে, কিন্তু কখনো বিষাদ হবে না। আমরা দুনিয়ার সাধারণ দুধ দেখা যায়, একদিন দুই দিন যাওয়ার পর বা একবেলা যাওয়ার পর দুধের মধ্যে বিষাদ দেখা দেয়, দুধ ছানা হয়ে যায়, ছানা নষ্ট হয়ে যায়, কত কিছু হয়। কিন্তু জান্নাতের দুধ এমন দুধ যার মধ্যে কখনো বিষাদ আসবে না। ওয়া ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এবং সেখানে থাকবে আমাদের জন্য মদ। কি থাকবে ভাই? সেখানে মানুষদের জন্য কি থাকবে? মদ। দুনিয়ার মদ নয়, যেটা খেলে মানুষ মাতাল হয়ে পড়ে যায়, এই মদ নয়। জান্নাতের মদ এমন মদ যেটা আমরা কল্পনাও করতে পারি না। মানুষ জান্নাতে এমন কিছু আল্লাহ তাআলা দান করবেন, জান্নাতের নাজ নিয়ামত এমন হবেন যে মানুষ ধারণাও করতে পারবে না। তে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আ'আদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে আমরা যতই বলি না কেন। তাই কথা আছে না, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ তৈরি হয়। জানি কিনা সবাই এটা? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ তৈরি হয়। তো গাছের পরিমাণ কত বড়, গাছটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা আরবি ঘোড়া, কি ভাই? আরবি ঘোড়া, বাংলাদেশি ঘোড়া নয়। একটা আরবি ঘোড়া যদি ওই গাছের
নিজ দিয়ে 500 বছর তেজ গতিতে দৌড়ায়, তো ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা আরবি ঘোড়া যদি ওই গাছের ছায়া কত বছর ভাই 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা জিনিস বুঝি আমরা, যখন মানুষ দুপুরবেলা খাড়া রৌদ্রের সময় যখন শুধু সূর্যটা একেবারে মাথার উপরে থাকে সোজা বরাবর, ছায়াটা কত হয়? মানুষের সমান হয় না, তার থেকে ছোট হয়। ওই সময় ছায়াটা কি মানুষের থেকে দীর্ঘ হয় না তার থেকে ছোট হয়? তো জান্নাতের মধ্যে এরকম রোদ থাকবে কি সোজা? তাহলে গাছটা যে বরাবর থাকবে তার নিচে কি ছায়াটা ছোট হবে না বড় হবে? ওই ছোট ছায়ার কথাই বলা হয়েছে যে ওই ছায়ায় যদি একজন ব্যক্তি যদি কি বলা হয় সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ তৈরি হয়। সেই গাছটা কত বড়, গাছ কত বড় সেটা তো আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়ার কথা বলছেন যে আরবি ঘোড়া 500 বছর যদি দৌড়ায় গাছের ছায়া শেষ করতে পারবে না, মানে তার থেকেও বড়। সুবহানাল্লাহ, তার থেকেও বড়। তো আমাদের ধারণা ওই পর্যন্ত যাবে না কত বড়। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ তাআলা এমন কিছু নাজ নিয়ামত রাখছেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, যা কোনো চামড়ার চোখে দেখে নাই, যা কোনো কান শোনে নাই, এমনকি মানুষ কল্পনাও করতে পারবে না, এত নিয়ামত। সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে বিপদ এবং নিয়ামত এই দুটি জিনিস দিয়ে কি করছেন? অতিবাহিত করতেছেন। মানুষ এই দুটির ভিতরেই। তো একমাত্র পরিপূর্ণ সুখী কারায়? যারা জান্নাতে যাবে। জান্নাতে গিয়ে পরিপূর্ণ সুখ পাবে। দুনিয়াতে এমন একটা মানুষও পাওয়া যাবে না, একজনও খুঁজে পাওয়া যাবে না সারা জীবন সে সুখী রয়েছে, দুঃখী হয় নাই। আবার একজনও মানুষ পাওয়া যাবে না যে কি সারা জীবন দুঃখী রয়েছে, একজনও সুখের মুখ দেখে নেই। তো সুখ, আমরা পরিপূর্ণ সুখ তাহলে কোথায় গিয়ে পাবো? জান্নাতে। আর পরিপূর্ণ দুঃখের জায়গা কোথায়? জাহান্নাম। পরিপূর্ণ দুঃখের জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। আল্লাহ তাআলা আরো এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। কাফেরদের জন্য রয়েছে কি? জাহান্নাম। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আল্লাহ রসুলকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। সেখানে থাকবে হাজারো রকম শাস্তি, হাজারো রকম শাস্তি। উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে জাহান্নামের এক বালতি গরম পানি, জাহান্নামের এক বালতি গরম পানি যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই সাগর উত্তপ্ত হয়ে উঠবে, পুরো দুনিয়া ভেসে নিয়ে যাবে। সাগরে উত্তপ্ত হয়ে পুরো দুনিয়া ভেসে নিয়ে যাবে। এত জাহান্নামের ভয়াবহ শাস্তি। তো এই জাহান্নামে এত শাস্তি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। জাহান্নামে যেতে হয় এমন কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। একেবারে সমস্ত দুঃখ, যত দুঃখ শুধু কোথায়? জাহান্নামে। জাহান্নামে এক ব্যক্তি যখন যাবে, জাহান্নামে কাফেররা যাওয়ার পরে তাদেরকে বহু বছর শাস্তি দেওয়া হবে। এক পর্যায়ে তারা শাস্তি থেকে অতিষ্ঠ হয়ে কাফেররা এবং মুমিনরা যারা জাহান্নামে যাবে, মুমিনরা জাহান্নামে থাকবে না চিরদিন। তাদের গুনাহ পরিমাণ থাকার পরে তারা কি চলে আসবে? কাফেররা যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তারা এক পর্যায়ে জাহান্নামের দারোগা, তার নাম কি হবে? মালিক। জাহান্নামের দারোগার নাম কি? মালিক। তারা একসময় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক, তোমাদের রবকে বলো আমাদের যেন এখান থেকে বের করে। তো ওই মালিক 40,000 বছর পর জবাব দিবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আমার রবের সিদ্ধান্ত হলো তোমরা চিরকাল এখানেই থাকবে। নাউজুবিল্লাহ। তোমরা চিরকাল এই জাহান্নামেই থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে সতর্ক করিনি, আমি তোমাদেরকে এমন জীবন দান করিনি যে জীবনের মধ্যে কেউ সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারত।
আমি তোমাদের জীবনে কি এমন সময় দেইনি যে সময়ের মধ্যে তোমরা ইমানদার হইতে চাইলে ইমানদার হইতে পারতে? আবার তো আমি তোমাদের কাছে সতর্ককারীও পাঠাইছি, নবী রাসূলও পাঠাইছি, তারা তোমাদেরকে সতর্ক করেছে যে তোমরা নামাজ পড়ো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে সতর্ককারীও পাঠাইছি, এখন তো আমার কাছে এই অজুহাত করে লাভ নাই যে আল্লাহ আমাদেরকে উঠান, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা সৎকর্ম করব, যা নিষেধ করা হয়েছিল তা করব না। আল্লাহ তাআলা সেটা বলবেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম মাকিসুন, তোমরা চিরকাল জাহান্নামেই থাকবে। নাউযুবিল্লাহ। তো ভাই এই জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাত পাইতে হলে যে করণীয় সেটা আমাদের কি করতে হবে? তো জান্নাত পাইতে গেলে করণীয় কি? 1 নম্বরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের বহুত নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। বাইরে যাইতে হবে না, আমাদের এই 3.5 হাত বডির মধ্যে দেখি না আল্লাহ তাআলা কত ধরনের নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা অনেক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যেগুলোকে আমরা কি করতে পারবো না? অস্বীকার করতে পারবো না। চোখের দিকে তাকায়, যার চোখ নাই সেই বুঝে চোখের কি জ্বালা, যার চোখ নাই সেই বুঝে চোখের কি জ্বালা। আল্লাহ তাআলা চোখের মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন, এই চোখ দিয়েছেন, চোখের মধ্যে আবার কি দিয়েছেন? পানি দিয়েছেন। কান্নার পানি না, এমনি সবসময় দেখবেন চোখের মধ্যে পানি টলটল করে। এখন এখানে একটা সেই রকম পাওয়ারের লাইট জ্বালান, দেখবেন কত ধুলাবালি উঠতেছে, প্রতিনিয়ত আমাদের চোখে যাচ্ছে, কিন্তু আমাদের অটোমেটিকলি চোখের পাতা পড়ার সাথে সাথে সেই ময়লাগুলো থাকতেছে না, বের হয়ে যাচ্ছে। এটা আমাদের চিন্তা করার বিষয়। আমরা যদি আল্লাহ তাআলার একটা নিয়ামত নিয়ে চিন্তা করি আর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। দুনিয়াতে যত বৈজ্ঞানিক আসছে, যত কেউ আসছে, সবাই মিলে একটা চোখ বানানোর খেয়াল করুন। আল্লাহ তাআলা যেরকম চোখ বানাইছেন একটা চোখ বানাইতে পারবে না, চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা যেরকম চোখ বানাইছেন একটা চোখ বানাইতে পারবে না। কত সুন্দর জায়গায় সেট করে দিয়েছেন, একটু চিন্তা করি। কপালের উপরে সেট করছেন, এই যে মাঠে যারা ফুটবল খেলে এমন জায়গায় সেট করছেন যে বল এখানে আসে লাগলেও চোখে লাগবে না। যদি কপালের উপর সেট করতেন অবস্থাটা কি দাঁড়াইতো? তাহলে এখন চোখের জন্য আলাদা করে আবার যন্ত্র বানাইতে হতো চোখ হেফাজত করার জন্য। নাকের দিকে দেখি এমন জায়গায় বসাইছেন যে আমরা খানা খাইতে গেলে নাকই বলে দেয় খানাটা ভালো আছে না নাই। এই নাকটা যদি পিছনে হইতো তাহলে নাককে জিজ্ঞেস করতে হতো খানাটা কি, নাক বলো তো খানাটা ভালো আছে কিনা। নাক যদি বলে ভালো আছে তাহলে খাও। তাহলে চোখ, নাক, মুখ, জিহ্বা আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করে দিচ্ছেন যে সারা জীবনে শুকরিয়া আদায় করলেও আমরা কি করতে পারবো না? শুকরিয়া দেবো। সারা জীবন যদি সেজদায় পড়ে আমরা নামাজের পড়ে থাকি, সারা জীবন সেজদা দিতে থাকি, এই নামাজে কি হবে না? এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। তো এই জন্য আমরা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি নেক কাজের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। এখানে শব্দটা বলা হয়েছে লাযিদান্নাকুম, অবশ্যই বাড়ায় দিব। যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। তারপর কি বলছেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারপরে বলছেন, এটা বলেন না যে নিয়ামতের কি করো? না শুকরি করো। কি বলছেন? যদি অস্বীকার করো। অস্বীকার করো মানে নিয়ামতের সঠিক ব্যবহার না করি, নিয়ামতের সঠিক ব্যবহার না করি। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে আমাদেরকে লিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করবেন। মানুষের উপর বিপদ কেন আসে? আল্লাহ বলছেন যে আয়াতের মধ্যে বলছেন কঠিন আযাবের মধ্যে লিপ্ত করবে। দুনিয়ার আযাব কি ভাই? মানুষকে বিপদে ফেলা। দুনিয়ার আযাব কি? মানুষকে বিপদে ফেলা। আর এই দুনিয়ার আযাবটা এটা আমাদের কারণে আসে। আল্লাহ তাআলা বিপদ দেয় মানুষকে 2টি কারণে। কয়টি কারণ? 2টি কারণে। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
মানুষ যত বিপদ আপদে পড়ে এগুলো সবই আমাদের হাতের কামাই, সবই আমাদের হাতের কামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, মানুষ যদি উষ্টাও খায়, হাঁটতেছে, কোনো পাথরের সাথে কি খাইছে, উষ্টা খাইছে, পড়ে গেছে, পিছলে পড়ে গেছে, এটাও তার গুনাহের ফল। এক নম্বর কি কারণে মানুষের বিপদ আসে? নিজের গুনাহের কারণে। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরও এক জায়গায় বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূপৃষ্ঠে জলে স্থলে মানুষ যত বিপদের শিকার, একমাত্র একটাই কারণ, গুনাহের কারণে। একমাত্র গুনাহের কারণে মানুষ বিপদের শিকার। আজকে আমাদের গুনাহের কারণে, আমার গুনাহের কারণে পুরো এলাকা বিপদগ্রস্ত। আজকে আমরা এলাকা ঠিক করতে যাই, ভাই অমুক ভালো হয়ে যায়, তমুক ভালো হয়ে যায়, আপনারা এটা না করি, আপনারা ওইটা না করি। যদি আমরা নিজেকে বলতাম আমি নিজে ভালো হয়ে যাই, কাউকে বলতে হতো না। আজকে যদি আমি নিজে ভালো হই, সবাই যদি বলে, চিন্তা করে যে আমি নিজে ভালো হই, কাউকে বলতে হবে না তুমি ভালো হও। আমি নিজে ভালো হইলে সব ভালো, নিজে ভালো হইলে সব ভালো। তাহলে এই ভাষণের দরকার ছিল না, অমুকে ভালো না, তমুক ভালো, অমুক কাজ করো না, অমুক কাজ করো। আমি যদি নিজে শুধরে যাই তাহলে কাউকে কিছু বলার দরকার নেই। হযরত লূত আলাইহিস সালামের জামানায় আপনারা সকলেই কওমে লূতের ঘটনা জানেন। তাদেরকে শাস্তিস্বরূপ কী করা হয়েছিল? পুরো জনপদকে উল্টায় দেওয়া হয়েছিল তাদের গুনাহের কারণে। তো সেখানে একজন যখন উল্টায় দেন, তার আগে একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহ ওলি ছিলেন। তো যখন জিবরাইল আলাইহিস সালামকে বলা, আল্লাহ তাআলা বললেন, আদেশ করলেন যে তুমি লূত আলাইহিস সালামের কওমকে কী করো, ওই জনপদটাকে আসমানে উল্টায় দাও। তাদের উপর গজব আল্লাহ তাআলা দিয়েছেন। তখন প্রশ্ন করা হয়েছিল যে ওই এলাকায় একজন আল্লাহর ওলি রয়েছেন, ওই এলাকায় একজন আল্লাহর ওলি সারাদিন আপনার ইবাদত করে, সারাদিন আপনার ইবাদত করে, আপনি কি তাকেও গজব দিবেন, তাকেও মেরে ফেলবেন? আল্লাহ তাআলা বলতেছেন তার দায়িত্ব ছিল মানুষকে দাওয়াত দেওয়া, এটা সে দায়িত্ব পালন করে নাই, এটাও গুনাহ। সে দায়িত্বকে অবহেলা করেছে, এটাও গুনাহ। আর তাকে ধ্বংস করবো তার গুণের কারণে নয়, মানুষজন গুনাহ করছে তার কারণে। আমি গুনাহ করলে হয়তো বা আমার কারণে এলাকারও বিপদ আসতে পারে। আজকে আমার কারণে আমার এলাকারও বিপদ আসতে পারে, আমার কারণে আমার দেশেরও বিপদ আসতে পারে, আমার কারণে আমার জেলার উপর বিপদ আসতে পারে, আমার কারণে আমার রাষ্ট্রেরও বিপদ আসতে পারে। এই জন্য নিজে সাবধান হই, নিজে গুনাহ থেকে বাঁচি। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, পুরো দেশবাসীকে রক্ষা করবেন। তো আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির দিকে দেখেন নাই, আল্লাহর ওলিকে সহ কি করছেন, ওখানে গজব নাজিল করছেন, পুরো জনপদটাকে উল্টায় দিছেন। তো বিপদ মুসিবত আসার এক নম্বর কারণ কি ভাই? নিজের গুনাহ। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে, অনেক মুমিনকে একটু উঁচু দরজা দিতে চান। আল্লাহ তাআলা অনেক মুমিন ব্যক্তিকে একটু উচ্চ মর্যাদায় নিতে চান, কিন্তু তার নেক আমলের দ্বারা ওই পর্যায়ে যাওয়া সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা কি করেন? বিপদ দেন, অসুস্থতা দেন, অ্যাক্সিডেন্ট করান, বিভিন্ন রোগ মুসিবত দেন। ওটা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখি বান্দা আমার বিপদে ধৈর্য ধরে নাকি আমার নাফরমানি করে। বান্দা আমার বিপদে ধৈর্য ধারণ করে নাকি নাফরমানি করে। যদি বান্দা নাফরমানি করে তাহলে সে তার পরীক্ষায় পাশ করতে পারলো না, সে উচ্চ লেভেলে উঠতে পারবে না। আর যদি বান্দা আল্লাহ তাআলার ধৈর্য ধরে, আল্লাহ তাআলার দিকে সবর করে, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, প্রার্থনা করে, আল্লাহ আমি অপারগ, আল্লাহ আমি অপারগ, আমাকে ক্ষমা করে দাও, আমার বিপদের নিয়ামতটা, মুসিবতের নিয়ামতের দ্বারা, সুস্থতার দ্বারা পরিবর্তন করে দাও, শান্তির দ্বারা পরিবর্তন করে দাও। যদি সে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে পাশ করে দিবেন এবং তার মর্যাদা ওই পর্যায়ে নিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। তো বিপদ আসার কয়টি কারণ ভাই? দুইটি কারণ। এক নম্বর আমাদের নিজেদের গুনাহ, দুই নম্বর আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি উচ্চ মর্যাদায় নিতে চান সেক্ষেত্রে তাই কী করেন? বিপদ দিয়ে পরীক্ষা করেন। যদি সে পরীক্ষায় পাশ করে তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরও উঁচু করে দেন। তো বিপদ আসলে আমরা কি করব? আসলে এই বিপদটাকে আযাব না রহমত, এই বিপদটাকে পরীক্ষা না আমার উপর আযাব হিসাবে আসছে, বুঝবো কীভাবে? দেখবেন আজকাল আমাদের সমাজে দেখা যায়
বিপদ আসে, বিপদ আসতেই আছে একের পরে এক সময় এমন কথা বলেও ফেলে, আল্লাহকে আর মানুষ দেখে না, আল্লাহকে আর দুনিয়াতে মানুষ দেখে না, আমার উপরে সব বিপদ দেয়। এত নামাজ রোজা হজ জাকাত করে কী লাভ যদি দুনিয়াতে শান্তিতে থাকতে না পারি? সারা জীবন যদি বিপদ নিয়ে ঘুরতে হয়, কপাল থাবড়ায়, হ্যাঁ, বুক থাবড়ায়, বুঝতে হবে এই বিপদটা আমার জন্য আযাব। ওই ব্যক্তি যদি এইসব বিপদ আসার পরে জিকির আজকার বাদ দেয়, আল্লাহর কাছে মাগফিরাত করা বাদ দেয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া বাদ দেয়, নামাজ রোজা বাদ দেয়, আগে যেদিন যে নামাজ রোজা পড়তো এখন তাও পড়ে না, কি দরকার এই নামাজ রোজা পড়ার, আমার বিপদই কাটে না, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে এখন শুধু কি পড়ে, জুমা পড়ে। এটা কি আমাদের জন্য রহমত? এটা আল্লাহ তাআলার আযাব। এই বিপদটা কি আল্লাহ তাআলার আযাব? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিপদ থেকে রক্ষা করেন। আর একটা বিপদ হলো আল্লাহ তাআলা বিপদটা দিয়ে পরীক্ষা করেন। যদি আমরা বিপদে ধৈর্য ধারণ করতে পারি, যদি আমরা বিপদে সবর করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদের দ্বারা মর্যাদা উঁচু করে দেবেন। এই বিপদটা আমাদের জন্য কি রহমত? এই বিপদটা কি আমাদের জন্য রহমত না আযাব? কথা বলি ভাই, এই বিপদটা আমাদের জন্য রহমত না আযাব? মানুষের জীবনে বিপদ আসবেই। আল্লাহ তাআলা বিপদ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এক হাদিসে আসছে, হযরত আদম আলাইহিস সালামের দেহ গঠন করার পরে 40 দিন পর্যন্ত রেখে দিয়েছিলেন। এই 40 দিনের মধ্যে 39 দিন শুধু ওই আদম দেহের উপরে কি করছেন, বিপদ আপদ দিয়েছেন। 40 দিনের মধ্যে 39 দিন ওই আদম দেহের উপরে বিপদ আপদ দিয়েছেন, মাত্র একদিন সুখ শান্তি দিয়েছেন। যদি আমাদের বাবার উপরে 39 দিন বিপদ আপদ হয়, একদিন সুখ শান্তি হয়, তাহলে আমরা সন্তান হয়ে কি এর বাইরে থাকবো? না। দুনিয়াতে বিপদ, রহমত, নেয়ামত, মুসিবত দুটা মিলেই, কিন্তু দুনিয়াতে মুসিবতের পাল্লাটাই ভারী। দুনিয়াতে মুসিবতের পাল্লাটাই ভারী। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা ঘটনা উল্লেখ করতেছেন। হযরত খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন তো ভাই? হযরত খিজির আলাইহিস সালামের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। উনি ওনার কাছে দোয়া চাইলেন যে আল্লাহর রসুল, আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আমি যেন চিরসুখী হইতে পারি, আমি যেন চিরসুখী হইতে পারি। তো খিজির আলাইহিস সালাম বললেন, এরকম দোয়া তো করা সম্ভব না, এই দুনিয়াতে চিরসুখী কেউ নয়। তো তুমি এক কাজ করতে পারো। কি কাজ? তো তুমি এমন একজনের নমুনা আমার কাছে দেখাও যে অমুকে চিরসুখী বা অমুকের মতো আমি হতে চাই, আমি সেক্ষেত্রে তোমার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা তোমাকে অমুকের মতো বানিয়ে দিক। তো ওই ব্যক্তি তার স্বপ্নের মানুষের সন্ধানে বের হলো। কাউকে দেখে পছন্দ হয়, তা আবার কোনো কিছু দেখে না পছন্দ হয়, খুঁজতে 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 এক সময় গিয়ে একটি ব্যক্তির সন্ধান পাইল। সে ছিল স্বর্ণকার। কি ভাই? স্বর্ণকার। তো তার ধন দৌলত, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, বিশাল দালান বাড়ি। সে মনে করলো তার একজন সুদর্শন যুবকও রয়েছে রাজপুত্রের মতো। সে বলল যে আমি আমার সুখের সন্ধান পেয়ে গেছি, আমি আমার স্বপ্নের মানুষ পেয়ে গেছি, আমি খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে এই ব্যক্তির মতো দোয়া করব যে আল্লাহ তাআলা তার মতো আমাকে কী করে দেন, সুখী করে দেন। তো খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার পথ ধরছেন। এই সময় হঠাৎ চিন্তা করলেন, যেহেতু যাচ্ছি ওই ব্যক্তির সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই, তা আসলেই তিনি কেমন আছেন। তো ওনার কাছে গিয়ে সাক্ষাৎ করছে যে ভাই আমার এই ঘটনা, আমার সঙ্গে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি এইভাবে দোয়া চেয়েছি, তো আমি আপনার মতো হতে চাই। আপনার তো ধন সম্পদ, বাড়ি গাড়ি, বিবি নারী, হ্যাঁ, এখন সুদর্শন যুবকও রয়েছেন ছেলে, আপনার আবার কিসের অশান্তি? তিনি বলতেছেন, তো ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলতেছেন, আমি মনের কথা কাউকে বলতে পারি না, আজকে আপনাকে পাইছি, আপনাকে বলি, আপনি খিজির আলাইহিস সালামের কাছে কখনোই আমার ব্যাপারে দোয়া চাইেন না যে আমার মতো হবেন। আপনি দেখতেছেন আমি বহুত শান্তিতে আছি, আমি বাহ্যিক দিক থেকে বহুত শান্তিতে আছি, আপনি দেখতেছেন। কিন্তু এই যে সুদর্শন যুবকটা দেখতেছেন, সে আমার সন্তান না, আমার স্ত্রীর সন্তান। কি ভাই? আমার সন্তান না, আমার স্ত্রীর সন্তান। আমার স্ত্রী একজন চরিত্রহীনা নারী।
সামাজিক একটা নীতি রয়েছে, শরীয়তের একই নীতিমালা, আল-ওয়ালাদুল ফিরশ, বিছানা যার সন্তান তার, বিছানা যার সন্তান তার। একজনের স্ত্রী দেহ বিক্রি করে, সে বিভিন্ন জায়গায় দেহ বিক্রি করে, দেহ বিক্রি করে যদি নিজের থেকে সন্তান ধারণ করে, গর্ভবতী হয়, আর ঘরে যদি তার স্বামী থাকে, সন্তানটা কার হবে? শরীয়তের নীতিমালা অনুযায়ী ওই স্বামীরই সন্তান। সে বাচ্চা যেখান থেকে নিক না কেন, শরীয়তের নীতিমালা কি? সামাজিক নীতি, শরীয়তের নীতি একই কথা। সন্তানটা ওই বাড়ির সন্তান। তিনি বলতেছেন যে সন্তানটা দেখতেছেন রাজপুত্রের মতো, সে আমার সন্তান নয়, আমার স্ত্রীর সন্তান। আমার খায়, আমার পরে বড় হচ্ছে, কিন্তু আমার ভিতরে শান্তি নেই, কারণ সে তো আমার সন্তান নয়। আমি শুধু নিজ ভিতরে জ্বলে জ্বলে পুড়ি, কিন্তু কাউকে নিজের মনের কথা খুলে বলতে পারি না। তো ওই ব্যক্তি সব জেনে শুনে বুঝলেন যে না, আসলে দুনিয়াতে চিরসুখী কেউই নয়। তো এরপরে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি আপনার সুখের সন্ধান পেয়েছেন? স্বপ্নের সেই মানুষ পেয়েছেন? তিনি বলতেছেন, আসলে আমি এরকম কাউকে পাই নাই যার ব্যাপারে আমি নিজের জন্য দোয়া চাইব। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এরকম দোয়া সম্ভব নয়, এরকম ব্যক্তি পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। তো আমি আপনার জন্য এতটুকু দোয়া করতে পারি, আল্লাহ যেন আপনাকে এই দুনিয়াতে সুস্থ রাখেন, সুস্থ হায়াত দান করেন। আল্লাহ তাআলা আপনাকে যেন এই দুনিয়াতে সুস্থ হায়াত দান করেন, এটাই আল্লাহ তাআলা কাছে আমি দোয়া করব। তো বিপদ এমন একটি জিনিস, আমরা যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারি, বিপদে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করবেন, এত পরিমাণে উচ্চ মর্যাদা নিয়ে যাবেন, আমরা কখনো কল্পনাও করতে পারবো না। আমরা কখনো কল্পনাও করতে পারো না। আমরা একটা জিনিস দেখি, আমরা অনেক দুর্বল ইমানদার আছি যারা চিন্তা করি, আরে আমি তো ইবাদত বন্দেগী করি, আমরা গরিব কেন? কাফেরদের এত সম্পদ কেন? কাফেরদের এত সম্পদ কেন? গাড়ি বাড়ি, হ্যাঁ, দালান কোঠা, কোনো কিছুর অভাব নেই। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জবাব দিয়ে বলছেন যে কোনো ব্যক্তি, কোনো কাফেরকে তাদের জন্য পরকালের কিছু নেই, তাদের জন্য পরকালে কোনো অনুদান নাই। আল্লাহ তাআলা বলছে, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে শুধুমাত্র তাদের জন্য জাহান্নামই জাহান্নাম। কাফেররা কি কিছু ভালো কাজ করে না ভাই? সবসময় কি খারাপ কাজই করে? কিছু ভালো কাজও তো করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজের বদলায় দুনিয়াতে কিছু দান করেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার সামান্য পরিমাণ, একটা মাছির দানা পরিমাণ দামও যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে একটা কাফেরকে এক ঢুক পানিও পান করাতেন না। একটা কাফেরকে এক ঢুক পানিও পান করাতেন না। আল্লাহ তাআলা কাফেরদেরকে কম দিয়েছেন, হিসাবে কম দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দাদেরকে উপরে যদি আমি আশঙ্কা না করতাম যে তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে, তাহলে আমি কাফেরদেরকে অনেক কিছু দিতাম। কোরআন শরীফে বলতেছেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। আমার বান্দাদের মধ্যে যদি বান্দারা আমাকে অস্বীকার করার, নাফরমান হওয়ার আশঙ্কা না থাকতো, আমি যারা আমাকে অস্বীকার করে তাদের ঘর বাড়ি স্বর্ণ দিয়ে বানায় দিতাম, তাদের ঘরের সিঁড়ি স্বর্ণ দিয়ে বানায় দিতাম। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, এবং তাদের বাড়িতে দালান কোঠা, তাদের বাড়িতে খাট দিতাম, পালকও দিতাম, যেখানে তারা হেলান দিয়ে ঘুমাতো। ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এবং তাদেরকে স্বর্ণ দিতাম। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর মুমিনদের জন্য রয়েছে আখিরাতে কল্যাণকর বিষয়। তো মুমিনদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে কল্যাণকর বিষয় রাখছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদে, হতাশায় নয়, বিপদ আপদে একটা কথাই বলতে চাই, বিপদ আপদে হতাশা নয়, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।